আগামী রবিবার 7ই জুলাই রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। বন্ধুরা, রাতারাতি অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যাই দূর হয়ে যাবে। যেভাবেই হোক অর্থ প্রাপ্তির যোগও সৃষ্টি হবে এবং সারা বছর আর্থিক ভাগ্য আপনাদের সহায় থাকবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রার এই দিনটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি প্রত্যেক বাড়িতেই সুখের খবর, আনন্দের সংবাদ নিয়ে আসে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। বন্ধুরা, এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকেও অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এছাড়াও কিছু টোটকা বা উপায় রয়েছে যেগুলি রথযাত্রার দিন যদি করা হয় তাহলে বাড়িতে বাস্তু দোষ যেমন দূর হয়, ঠিক তেমনই নানান প্রকার সমস্যাও কেটে যায়। এছাড়াও বাড়িকে নেগেটিভিটি বা অশুভ শক্তি থেকেও সুরক্ষিত রাখা যায় এবং অর্থ ইনকামের পরিমাণ বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় জগন্নাথ দেবের জয়, জয় প্রভু শ্রী নারায়ণের জয়। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। রথযাত্রার আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, যে কয়েকটি জিনিসের নাম আপনাদের সাথে আলোচনা করব সেগুলি যদি এই রথযাত্রার পবিত্র দিনে কিনে আনতে পারেন তাহলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, এই জিনিসগুলি কিনে আনার 7 দিনের মধ্যেই আপনারা এর রেজাল্ট নিজেরাই অনুভব করতে পারবেন। সবার প্রথম আপনাদের জানিয়ে দিই এই বছর রথযাত্রা কবে পড়েছে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালের রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরেজির 7ই জুলাই 2024 রবিবার দিন। বন্ধুরা, এই পবিত্র দিনে নিজের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত স্বল্প মূল্যে সামান্য বিশেষ কয়েকটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং 7 দিন আপনি নিজের গৃহে রাখতে পারেন, আর এই জিনিসগুলি দিয়ে যদি সঠিকভাবে এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনার জীবনে যেমনই দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকুক না কেন এই সমস্ত সমস্যা থেকেই খুব সহজেই আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, প্রথমেই যে জিনিসটি রথযাত্রার দিন কিনে নিয়ে আসার কথা বলবো তা হলো প্রভু জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি অথবা ছবি। বন্ধুরা, যদি আপনাদের ঘরে আগে থেকেই প্রভু জগন্নাথ দেবের মূর্তি অথবা ছবি থেকে থাকে তাহলে এই দিন অবশ্যই পারলে নিজের হাতে তুলসী পাতা দিয়ে তৈরি করে একটি মালা জগন্নাথ দেবকে পরাবেন। আর এই দিন আপনার সামর্থ্য সাধ্য মতো ফুল, মিষ্টি নৈবেদ্য দিয়ে জগন্নাথ দেবকে পুজো অর্চনা করবেন। তবে একটা কথা বলি বন্ধুরা, যখন তুলসী পাতা দিয়ে মালা তৈরি করবেন সেই মালা তৈরির সময় যেন তুলসী পাতাটি কোনোভাবে ফুটো না হয়ে যায় সেই বিষয়টি খেয়াল রাখবেন। সুতো দিয়ে তুলসী পাতার ডগাগুলিকে গিঁট বেঁধে সেই মালা তৈরি করতে পারেন। আর বন্ধুরা, বিশেষ যদি কোনো মনস্কামনা পূরণ করতে চান তাহলে এই দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের আসনে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ের ওপর রেখে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন। এর ফলে যে কোনো ধরনের মনস্কামনা যেমন পূরণ হয় তার সাথে সাথে অখণ্ড সৌভাগ্যের অধিকারিণীও হবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক। বন্ধুরা, প্রত্যেকেই জানি যে ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ। জ্যোতিষী মতে ময়ূরের পালক বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জিকে দূর করে। এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। ময়ূরের পালক সমস্ত দেবদেবীদের অত্যন্তই প্রিয়। বন্ধুরা, যদি আপনারা নিত্য অর্থ কষ্টে ভুগছেন অথবা প্রায়ই যদি শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তাহলে একটি ময়ূরের পালক এই রথযাত্রার
দিন কিনে এনে জগন্নাথ দেবের কাছে নিবেদন করবেন এবং আপনার মনের ইচ্ছা অথবা শারীরিক অসুস্থতা অথবা অর্থকষ্টের কথা জগন্নাথ দেবকে জানাবেন এবং সেই ময়ূরের পালকটি সারাদিন জগন্নাথ দেবের কাছে রেখে দেবেন। সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর সেই পালকটি নিয়ে আপনি আপনার বিছানায় বালিশের নিচে রেখে দিন। বন্ধুরা, 7 দিনের মধ্যে আপনি আপনার শারীরিক অসুস্থতা থেকে যেমন আরাম পাবেন, ঠিক তেমনই অর্থ ইনকামের বিভিন্ন রাস্তাও খুলে যাবে। তবে এক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করবেন। এই উপায়টি করার আগে বিছানা যেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ থাকে। এছাড়াও যদি বাড়ির সন্তানদের পড়াশোনায় মনোযোগ কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ময়ূরের পালক খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই মা সরস্বতীর প্রিয় এই ময়ূরের পালক রথযাত্রার দিন নিয়ে এসে বইয়ের ভাঁজে রেখে দিন। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং এছাড়াও ছাত্রছাত্রীদের মনে পজিটিভ এনার্জি সঞ্চার করে পড়াশোনায় মনোনিবেশ করায়। তবে দেখবেন বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে বইয়ের ভাঁজে ময়ূরের পালকটি রাখার সময় ময়ূরের পালকটি যাতে কোনোভাবে মুড়ে না যায়। এরপর তৃতীয় যে জিনিসটি কিনে নিয়ে আসার কথা বলবো তা হলো মানি প্ল্যান্ট গাছ। বন্ধুরা, আপনারা যদি কোনো রকমভাবে ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে রথযাত্রার দিন অবশ্যই কিনে আনুন একটি মানি প্ল্যান্ট গাছ। সংসারে আর্থিক অনটন থাকলে অথবা ঋণে জর্জরিত হয়ে থাকলে রথযাত্রার দিন এই গাছটি কিনে এনে তা সঠিক দিকে স্থাপন করুন এবং এই গাছটির বিশেষভাবে পরিচর্যা করুন। দেখবেন জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসারে যাবতীয় অর্থ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই দূর হবে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ কোন দিকে লাগাবেন এবং কিভাবে তার পরিচর্যা করবেন এই বিষয়ে স্বতন্ত্র একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক আই বাটনে দেওয়া আছে। চতুর্থ যে জিনিসটি কিনে আনার কথা বলবো এই রথযাত্রার দিন তা হলো লাফিং বুদ্ধা। কোনো মূর্তি বা ছবি, লাফিং বুদ্ধার কোনো মূর্তি বা ছবি অবশ্যই এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন। আপনারা অতি অবশ্যই সুফলের পাবেন। এর ফলে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যেকার কলহ, বিবাদ, দাম্পত্য সমস্যা এগুলো থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন এবং পরিবারের সদস্যদের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে উঠবে। শাস্ত্র মতে এবং ফেংশুই মতেও এই লাফিং বুদ্ধকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে লাফিং বুদ্ধকে শুধু এনে রাখলেই হবে না, নিয়মিত পরিষ্কারও করে রাখতে হবে। জীবনে যদি সফলতা পেতে চান এবং অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে চান এবং অর্থনৈতিক সমস্যাগুলি থেকে রেহাই পেতে চান তাহলে নিয়ে আসুন এই লাফিং বুদ্ধার মূর্তি বা ছবি। লাফিং বুদ্ধা যে গৃহে থাকে সেই গৃহে খুব একটা বাস্তু দোষ সৃষ্টি হয় না, যার ফলে গৃহের পরিবেশের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি যেমন বজায় থাকে ঠিক তেমনই দৈবিক কৃপাদৃষ্টি পরিবারের মধ্যে বজায় থাকে। আপনারা প্রতিটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পঞ্চম ও সর্বশেষ যে জিনিসটিকে আনার কথা বলবো তা হলো তুলসী পাতা। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই তুলসী গাছের চারা যদি এই দিন একটি হলেও নিজের গৃহে লাগাতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের কৃপা সদা সর্বদাই আপনার ওপর বর্ষিত হতে থাকবে এবং যদি পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে 108টি তুলসী পাতার মালা নিবেদন করবেন, কিন্তু অবশ্যই মালাটি নিজের হাতে তৈরি করবেন। যদি 108টি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে 54টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করে সেই মালাটিও নিবেদন করতে পারেন। এর ফলে প্রভু জগন্নাথ দেব অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লেগেছে। তাই ভিডিওটি থেকে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।